যারা কপালে সুখ নিয়ে এসেছে তারা হাজার অন্যায়, অবিচার, অত্যাচার, ব্যভিচার, প্রতারণা, বেইমানি করেও সুখে থাকছে। আর যারা কপালে সুখ নিয়ে আসেনি তারা হাজার ভালো কাজ, পুণ্যের কাজ করেও ঠকে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, দুঃখের সাগরে ভাসছে। কলিকালে রিভেঞ্জ অফ নেচার বলতে কিছু নেই। যে যত মনুষ্যত্বহীন সে তত ভালো আছে। মানুষ আজকাল মানুষের অনিষ্ট করে আনন্দ পায়, উপকারের প্রতিদানে অপকার করে, নিজ স্বার্থে অন্যকে ঠকায়, চোখ মুছতে মুছতে মিথ্যে বলে, হাসতে হাসতে খুন করে, ভালোবাসতে বাসতে ছলনা করে, আপনার আপনজন হয়ে নিঃশেষ করে দিয়ে যায়। মোদ্দা কথা সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। মানুষ আজকাল আপন সাজার নাটকটাই ভালো করে, আপন আর হয়ে উঠতে পারে না। আজকাল 20-22 বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। পরকীয়ায় জড়িয়ে মা দুধের সন্তান মেরে ফেলে, বাবা তার নিজের মেয়ের সন্তানের বাবা হয়। ঘটনাগুলো শুনলে ঘৃণায় কেমন গাটা গুলিয়ে ওঠে। আমি জানি ঘটনাগুলো হাজারে একটি দুটি, কিন্তু ঘটছে তো। যা ঘটার কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না তা আজকাল হামেশাই ঘটছে। যার একটাই কারণ, মানুষের মধ্যে আজকাল আর যাই থাকুক না কেন মনুষ্যত্ব নেই। তাই মানুষ আর মানুষও নেই। কিছু কিছু মানুষ আসলে মানুষের মুখোশে এক একটা জানোয়ার। কলিকাল মানুষের কষ্ট বৃদ্ধি আর দুষ্টের প্রভাব বৃদ্ধির সময়কাল। এখন ধর্ম সংকুচিত হয়ে অধর্মের আধিক্য ঘটেছে। পুণ্য হয় 1 ভাগ আর পাপ হয় 3 ভাগ। পাপ এবং দুর্নীতির রাজত্ব এখন। ধর্ম, সত্য, সৎ, সততা, মনুষ্যত্ব ও দৃঢ়তা শব্দগুলো প্রায় বিলুপ্তির পথে। কলিকালে সৎ মানুষগুলোই দুঃখ কষ্টে বাঁচছে আর অসৎ মানুষগুলো ভালো আছে। কলিকালে রিভেঞ্জ অফ নেচার বলতে কিছু নেই।